শৈশবের স্মৃতিকে আঁকড়ে ধরেই বেঁচে থাকে প্রতিটি মানুষের আত্মা। পরিপূর্ণ জীবনে হোক না সে হচ্ছে ব্যারিস্টার কিংবা রাষ্ট্রপতি, কিন্তু শৈশবের স্মৃতির কাছে সে একজন কুকা। এইগুলো খাবারগুলো হচ্ছে আমাদের শৈশবের খাবার, খুব পছন্দ করতাম ছোটোবেলায় যখন ডাল এবং হচ্ছে রুটি দিয়ে, এই নান রুটিগুলো দিয়ে আনতো বাবা ছোটোবেলায়, তখন খুব বেশি পছন্দ করতাম। বরাবরের মতো এবারের বাড়িতে এসে হচ্ছে এগুলা আনিয়েছি ছোটো ভাইকে দিয়ে। মা আমাদের জন্য ছোলা ভেজে গেছেন। মা যেহেতু টিচার, সেজন্য হচ্ছে এখনও যেহেতু স্কুল বন্ধ হয়নি, সেজন্য হচ্ছে আমাদের খাবার টাবার রেডি করে দিয়ে মা চলে যায়। এই তো এগুলো হচ্ছে তরকারি রান্না করে দিয়ে গেছেন। আসলে কষ্ট হয় না তেমন, এখানে বাড়িতে আসলে হচ্ছে ভালো মন্দ খাওয়া যায়। মা হচ্ছে অবশ্য সরিষার তেল ইউজ করেন খাবারের মধ্যে। বাবার যেহেতু কোলেস্টেরলের সমস্যা আছে, সেই জন্য হচ্ছে খাবারের মধ্যে সরিষার তেলটা ইউজ করেন। একেবারে মা হচ্ছে গমের শিশের ওই টিনটা কিনে নেয়। আর আমার ছোটো ভাই পান্তা ভাত খেয়ে যাচ্ছে, এতগুলো খাবার চুলা আছে, তারপরে হচ্ছে আমরা নান রুটি খাচ্ছি, এতগুলোর মাঝেও সে স্কুলে যাওয়ার সময় হচ্ছে পান্তা ভাত খেয়েই চলে যাচ্ছে। এই দুটো হচ্ছে আমাদের গাছের লেবু। আর এই ছোট্ট ছোট্ট টমেটোগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের। অবশ্যই পরে ছাদ বাগানের টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা খাচ্ছি হচ্ছে ছোলা মুড়ি, এই সাথে হচ্ছে নান রুটি খেয়েছিলাম। যদিও খুব ভালো লাগতেছে আসলে। মায়ের হাতে রান্না অনেক দিন পরে খাচ্ছি, মনে হয় যেন মায়ের হাতে যেন রান্নার জাদু আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা রেগুলার খাই শহরে, তবুও হচ্ছে এখানে কেমন জানি মানে খাওয়াতে ভালো লাগা কাজ করে। বোন একটু হচ্ছে লেবু চিপে দিচ্ছিল, বলতেছে একটু লেবু দিয়ে খেয়ে দেখো কেমন টেস্ট হয়। মাশাআল্লাহ, জানেন তো লেবুগুলোতে ভারী রস হয়েছে। আর এই ইয়াগুলো হচ্ছে এই মরিচগুলো হচ্ছে আমাদের গাছের। আর এখান থেকে কেটে কেটে একটু ক্লিপস নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুব সুন্দর লাগতেছে আসলে, যেন যেগুলাই দেখি সেগুলাই যেন সুন্দর লাগে। আসলে শৈশবের স্মৃতি আর হচ্ছে এখানে বেড়ে ওঠা, বড় হওয়া সবকিছু যেন এই বাড়ি ঘিরেই হচ্ছে সব স্মৃতিটুকু আছে। সেজন্য আসলে এটা এখানে আসলে খুব ভালো লাগা কাজ করে। এই যে আসলে মরিচ এত ঝাল ছিল, আসলে সম্পূর্ণ খাওয়া কমপ্লিট করতে পারিনি, ঢেকে দিয়ে চলে যাচ্ছি। খাওয়া শেষ অবশ্য, খেয়ে হচ্ছে প্লেট একটু গুছিয়ে রেখে চলে যাচ্ছি। যেহেতু সবার খাওয়া আগে হয়ে গেছে, আমি ঘুম থেকে লেটে উঠেছি। আমাদের হচ্ছে যত সুস্বাদু খাবার আছে সবগুলো এখান থেকে উৎপন্ন হয়, মানে তৈরি হয়। মা হচ্ছে মাটির চুলায় রান্না করেন। আসলে আমরা আসলে হচ্ছে একটু মাটির চুলায় রান্না খেতে চাই, সেই জন্য এখানেও একটা ঘর, এটাও আমাদের কিচেন ঘর। এখানে কাঠগুলা লাকড়িগুলা রাখা হয় যাতে বর্ষায় ভিজে না যায়। এখানেও হচ্ছে চুলা আছে। যাই হোক, এটা হচ্ছে ছোট ভাই, ও আমাকে দেখাচ্ছিল আর আমি হচ্ছে দেখতেছিলাম কি কি ফিচার আছে। সব ফিচারগুলো একটু চেক করে দেখতেছিলাম। আর ও বলতেছে এটা হচ্ছে তোমাকে, তুমি নিয়ে নাও, কিনে নিয়ে নাও, তোমাকে সেল করব। এটা দুষ্টামি করতেছে আর কি। যাই হোক হচ্ছে ওর স্মার্ট ওয়াচটা দেখে ভালো লাগলো। এখনও হচ্ছে টাইম টু মনে হয় অনেক কিছু সেটিং করে নাই। কিনছে বেশি দিন হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে ও তেমন ইউজ করে নাই, মাঝে মধ্যে ইউজ করলে করছে। এখানে দেখা যাচ্ছে টাইমটাও হচ্ছে ও ঠিকঠাক মতো সেটিং করে নাই। আর আমিও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতেছিলাম, আমারও বেশ ভালো লাগতেছিল। আর ওকে বলতেছিলাম, এই তুই এখনও ক্লাস 7-এ পড়োস, এই জিনিসটা নিয়ে কী করবি, কী কাজ? ও বলছে আমার স্কুলে সব ফ্রেন্ডদের হচ্ছে অনেক ভালো ভালো মানে স্মার্ট ওয়াচ আছে। যাই হোক, এরপর হচ্ছে বোন বলতেছে চলো আমরা হচ্ছে জাম খাই। জামের জন্য হচ্ছে আমরা এখানে ও ছাদ বাগান থেকে কয়েকটা পুদিনা পাতা নিয়ে এলো, তারপরে হচ্ছে এগুলো কেটে দিচ্ছিল। আর হচ্ছে এখানে লেবু পাতা দিয়েছে স্মেলের জন্য। তারপরে পেঁয়াজ, মরিচ এগুলা দিয়েছে, লবণ দিয়েছে। আর আমাকে এগুলো হচ্ছে এমনি খাবো, আস্ত খাবো, লবণ দিয়ে মরিচ দিয়ে। আর জামগুলো আস্ত খাবো। এখনও জিভে হচ্ছে জল চলে আসতেছে এগুলো দেখার পর। আর হচ্ছে একটু পর আমি হাত দিয়ে কচলাচ্ছি, ও বলতেছে একটু কচলাই দাও। দেখতেছি যে হ্যাঁ, একটু কচলাই মেখে খাই। ও বলতেছে একদম পিষে ফেলার জন্য, আসলে অনেক টক হয়েছে। অনেক দিন পর এতগুলো জাম খাওয়া। আর দেখেন না কত সুস্বাদু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, অনেক দিন পর আসলে খুব ভালোই এনজয় করতেছি, খাওয়া দাওয়া করতেছি। মনে হচ্ছে শহরে ফিরে যেতে যেতে আমার ওজন আরও বেড়ে যাবে, যদিও বা ওজন বেড়ে যাচ্ছে। এখন আমার বোন আমার থেকে কেড়ে সব খাচ্ছে, আর ও বসে বসে বলতেছে অনেক মজা হয়েছে, ও টেস্ট করতেছে। যাই হোক, এখানে আব্বু হচ্ছে শাক নিয়ে এসেছে। আমিও যদিও বা নারীর শাক এত পছন্দ করি না, আমার পছন্দের শাক হচ্ছে কলমি শাক, কিন্তু আব্বু আম্মু দুইজনেই হচ্ছে নারীর শাক খুব
খাই, পছন্দ করে আর কি। যেহেতু আব্বুর নাকি অ্যালার্জি আছে কলমি শাকে, সেজন্য হচ্ছে আব্বু আম্মু দুজনেই হচ্ছে নারীর শাক পছন্দ করে। যাই হোক, বোন শাকগুলা কাটতেছিল আর আমাকে হচ্ছে একটা কৃমির ওষুধ দিয়েছে, কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে হচ্ছে কৃমির ওষুধ নাই খাই না, আসলে ভুলে গেছি কখন খেয়েছিলাম। আমার কৃমির ওষুধ খেতেই ভালো লাগে না, পেইন লাগে কেমন জানি, মানে মাথা ঘুরে ঘুরে কাজ করে, সেই জন্য আব্বু অনেক জোর করে কৃমি ওষুধটা খাওয়াই দিয়েছে। আর আম্মু হচ্ছে বিকেল হতেই স্কুল হতে এসে হচ্ছে আম্মু করতেছে, পিঠা বানাচ্ছে, সাথে বোন একটু হচ্ছে পণ্ডিতগিরি করতেছে। ও সব জায়গায় তো একটু পণ্ডিতামি করতেই হয়, এটা না হয় এটা। খুব ভালো লাগতেছে এই পিঠাগুলো, আসলে অনেক দিন পরে খেয়েছি। খুব স্মুথ, আসলে স্পঞ্জের মতো। আর অনেক গরম, আসলে অনেক রকম কিছু দিয়ে খেয়েছি। ফার্স্টে হচ্ছে চিনি দিয়ে খেয়েছি, এরপর আম্মু হচ্ছে মরিচ ভর্তা করে দিয়েছে মরিচ ভর্তা দিয়ে খাওয়ার জন্য। এরপর মরিচ ভর্তা দিয়ে মানে খেয়েছি, খুব ভালো লাগতেছে। এরপর আম্মুকে বললাম যে একটু চিনির সিরকা একটু ভিজাও দুধ দিয়ে। তারপর আম্মু কতগুলো পিঠা খাওয়ার পর যেগুলো বাকি ছিল এগুলো চিনির সিরকা দিয়ে ভিজেছে। এখানে হচ্ছে বোন দিয়ে খাচ্ছে, ও মানে মরিচ ভর্তা দিয়ে খাচ্ছে। সবকিছুতেই ও তো করে, মানে কাজ করেই দেয়, আম্মুকে অনেক বেশি হেল্প করে। আর এদিকে হচ্ছে মা হচ্ছে আমার ছোট ভাইটাকে পড়াচ্ছে। গরমে তো মানে প্রাণ বের হয়ে যাওয়ার মতো অবস্থা, খুব গরম, গরম বলতে অনেক গরম, আমার মাথা ব্যথা উঠে গেছে পুরা। যাই হোক হচ্ছে এখানে আসলে গ্রাম তো, সেই জন্য হচ্ছে কারেন্ট টারেন্টও থাকে না, অনেক পেইনে আছি। আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই বিদায় নিচ্ছি, টাটা।